রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যেই জবান ফসকে কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা চাপা কোরআন বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে সালাম দিয়া দাঁড়ায়। আল্লাহ রাসূল বলেছে, এই দুনিয়ার বিবিরা, স্বামী যখন তোমাদের কাছে যাবে, দুনিয়ার সমস্ত কাজকাম তোমাদের হারাম হয়ে যাবে, একটা কালই তোমাদের হারাম, সেইটা হলো সালাম দিয়ে স্বামীর সামনে দাঁড়ায় যাও। একজনও সুবহানাল্লাহ হয় না, মানে একজনের বড় এরকম না। সুবহানাল্লাহ দিয়ে কবি কি আপনি যখন বাহির থেকে বাড়িতে যাবেন, বউ যে কামের মধ্যেই থাক, সব কাম বাদ দেওয়া লাগবে। তাহলে একটা কাম যদি ফরজ নামাজ পড়ে, যদি ফরজ নামাজের নিয়োগ করে, তখন স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ নামাজ ছাড়তে পারবে না। কিন্তু নফল নামাজ যদি নিয়োগ করে, নফল নামাজ বাদ দিয়েছে স্বামীর সামনে দাঁড়াতে হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহর পরে নিয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি, ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। বলে কোন ঠিক কথা বলেন না কেন? আপনাকে বিরুদ্ধবাদ হচ্ছে না পক্ষে হচ্ছে? এটা হ্যাঁ দিবে। মেয়ে মানুষের কাছে শাসন দেখেছেন, শোষণ দেখেননি। সারা জীবন বাংলাদেশে নারী নির্যাতনের কেস হলো, কিন্তু পুরুষ নির্যাতনের কোন কেস নেই। আপনার বলেন যে হাসিনা নারী হয়ে পুরুষ নির্যাতন কম করছে না বেশি করছে? কম করছে। হাসিনার স্বামী ওই যে ডক্টর ওয়াজেদ সাহেব, আর একটা ডাক্তার কি কিছুদিন আগে মারা গেল, জাফরুল ইসলাম। জাফরুল ইসলামের কাছে যাই বলছে, ভাই আমাকে একটা চাকরি দেওয়া। জাফরুল ইসলাম হাসি আছে, তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খুঁজছে, এত কান্দা কান্দিতে ভাই। জাফরুল কান্দা দেখে আমি অস্থির হয়ে গেলাম। প্রধানমন্ত্রীর স্বামী তুমি কান্দতে তোকে বলে বলা যাবি না, বললি বেরোত। সেই মেয়ে তার স্বামীর শান্তি দিবার পারে নাই, সেই মেয়ে কোনদিন বাংলাদেশের মানুষকে শান্তি দিবার পারে না। বলে জায়গার ঘরে শান্তি দেয় নাই, সে পরের লোকের কি করে শান্তি দিবি? স্বাধীনতার সময় আর বাবা ছিল পাকিস্তানের ঢুকে, মানে গ্রেফতার নামে ঢুকে, আর ও আর আসলো ভারত। আর যেই দেশ স্বাধীন হতে শহীদ জিয়ার ঘোষণায়, তখন আশা করে আমি জাতির পিতা, জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন চিন্তা করেন, যে ঘরে শান্তি দিবার পারে না, সে দুনিয়ার মানুষকে কেমনি শান্তি দিবে? নারী নির্যাতনের কোন আইন বাংলাদেশে নাই, অথচ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। এখানে বলে স্বামী এসব নামাজ পড়ে দেয়, বউ বলতেছে কেন রাতের খাবার দাও, বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে।